রাসূল বলে, ও গো মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা একটু সরায় নাও, কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় রে মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা সরায় নাও। মালাকুল মাউত হাতটা সরাইছে, আবার হাত দিয়েছে, বলে, ও মালাকুল মাউত, মনে হয় যেন তুর পর্বতটা আমার বুকের উপরে। আল্লাহর রাসূল কান্দে, হা, আল্লাহর রাসূল কান্দে আর বলে, আসসালাত আসসালাত, ও আবু বকর, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়াও। আবু বকর বলে, ওগো নবী, আপনি ছাড়া আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়াইতে যাইতে পারবো না, পেরেশান লাগে। এবার আল্লাহ রাসূল ওযু করেছে, আবু বকর ওমর আল্লাহ রাসূলকে ধরে বলে, ও আল্লাহ রাসূল, চলেন নামাজের মধ্যে যাইবেন। নামাজের মধ্যে যাওয়ার সময় একটু যাওয়ার পর জমিনের মধ্যে দাপস করে জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাসূল অসুস্থ, পেরেশান, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল পড়ে গেলেন, চোখ দিয়া পানি বের হয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এবার আয়েশাকে বলে, ও আয়েশা, একটু ঠান্ডা পানি লাও, ঠান্ডা পানি নিয়ে আমার চেহারার মধ্যে একটু মেসেজ করে দাও। চেহারার মধ্যে মেসেজ করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহ রাসূল বলে, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ রাসূল বলে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে, আয়েশা ফাতেমাও কান্দে, হায়, আল্লাহ রাসূল চলে যাচ্ছে, মালাকুল মাউত তিনাকে নিয়ে যাচ্ছে। শেষে দুইটা মেসেজ দিয়েছেন, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানিকুম, হে শোনো উম্মতরা, নামাজ কখনো কাজা করবা না, নামাজ কাজা করবা না, এবং অধীনস্থ টাকাগুলো তোমরা ফেরত দিয়ে দিও। সর্বশেষে এই দুইটা মেসেজ ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকাচ্ছে আর চোখের পানিগুলো টলটল করে জমিনের মধ্যে পড়ে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কান্দে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আবু বকর ওমরও কান্দে, হায়, যার জন্য দুনিয়া, জাল্লাত আসমান জমিন, তিনি ইন্তেকাল করবে, মালাকুল মাউত তিনার জানটা কবজ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাইয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, মালিক রে, তুমি আমাকে তোমার নিকট নিয়ে যাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা জমিনের মধ্যে দাপস করে পড়ে গিয়েছে, আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, তাহলে আল্লাহ রাসূল চলে গিয়েছে, আমাকে যেতে হবে না? মালাকুল মাউত কি যেতে হবে না? যখন দুনিয়ার শেষ আইনে চলে আসবে, দা লাস্ট ওয়ার্ল্ড, দুনিয়ার শেষ আইনে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মালাকুল মাউত, সকলে জান কবজ কর। কিয়ামত দিয়ে সকলে জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মাইয়াবকা ইয়া মালাকুল মাউত, তার কে বাকি আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবে, জিনরা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকবাদ রূহুমা, তাদের রূহগুলা কবজ করে নাও। এবার ইবলিসের রূহটা কবজ করবে, সমস্ত জিনদের রূহটা কবজ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, মাইয়াবকা ইয়া জিবরাইল, ইয়া আজরাইল, আর কে বাকি আছে? বলবে, আপনার কথা মতো সমস্ত জিনদের মৃত্যু দিয়েছি। এবার আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলবে, সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দাও। এবার মালাকুল মাউত সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়েছে কিনা? হয়েছে, সবার মৃত্যু হয়েছে। এখন বলতেছে, মাইয়াবকা ইয়া মালাকাল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মউতকে বলতেছে। মালাকুল মউতের চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে পড়ে, আর ভাবে মনে হয় যেন আল্লাহ আমাকেও বলবে, আমার জান কবজটা করবে। এবার বলতেছে, ও মালিক, শুধু 4 জন ফেরেশতা আছে, হযরতে জিবরাইল, মিকাইল, আজরাইল।
ইসরাফিল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা আছে। বলবে তাদের ইযহাব ইলা জিবরাইল ওয়াকবাদ রূহুমা, ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা। তাদের রূহটা কবজ করে নাও। তাদের রূহ কবজ করার পর খুব বিনয়ের সাথে আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আর কে বাকি? মালাকুল মউতের অন্তরটা থরথর করে কাঁপে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে, মালিক আপনি বাকি আর আমি বাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মুহাব্বতের সুরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها ظلمة صدق الله مولانا الكريم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكري পড়ি بلغ العلا حصلت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حصلت جميع خصاله صلوا عليه وآله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা জোড়ে পড়ি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান যে আল্লাহ জমিন সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অসংখ্য ৬৬৬৬টা আয়াতের থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে একটা হাদিস পাঠ করেছি। আসলে আমার আলোচনা আজকে যে আলোচনা করব
সেই আলোচনাটা হলো একটা মানুষের জীবনের শেষ সায়ান্নে শেষ মেসেজ এবং আলমে বরজক কবর জগতের কিছু আলোচনা নিয়ে আসব। আমরা সকলেই জানি যে একটা মানুষ সর্বশেষ যে বিষয়টা আসে সেটা হলো মরণ। কি বলেন? জোরে বলেন কি? আল মাউত, দ্য লাস্ট রিংটোন, শেষ মেসেজ হলো আল মাউত। এই জন্য আমরা সকলে মৃত্যুবরণ করব কিনা? জোরে বলেন। আমরা এখানে যারা এসেছি আমরাই মৃত্যুবরণ করব, যারা নাকি যারা বাইরে আছে তারাও করবে? সকলের মৃত্যুবরণ করতে হবে না? এই মাহফিলটা আমাদের জন্য নাকি সকলের জন্য? সকলের জন্যই মাহফিল, ঠিক কিনা? এই জন্য আমাদের এখান থেকে ডিসিশন নিতে হবে। ডিসিশন ইজ ইউ। আমাদের সকলকে ডিসিশন নিতে হবে যে আমাদের সকলের গন্তব্য একটাই। হোয়াট ইজ দ্য সো সুইট। আমাদের সকলের গন্তব্য একটাই, সেটা হলো আল কবর। যারা বলেন কি? মৌতটা যেমন শুনলে অন্তরে কাঁপুনি আসে, কবরের কথা শুনলে অন্তরে কাঁপুনি আসে, ঠিক কিনা? যারা মুসলমান ইমানদার তারা ভয় পায় মৃত্যুকে, তারা মৃত্যুকে ভয় পায়, কবরকে ভয় পায়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুটা এমন একটা বিষয়, দুনিয়ার বেঈমানরাও যদি শুনে মৃত্যু তাহলে তার কর্ণকুহরে লাল বাতি জ্বলে ওঠে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাদেরকে ভাবতে হবে এই দুনিয়া অস্থায়ী ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে আমরা চিরজীবন থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিল্ডিং দেখো, বাড়ি দেখো, গাড়ি দেখো, এই যুবক রে, এগুলা তোমার জন্য না। এগুলো দাপে দাপে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েরা দাপে দাপে বক্ষণ করবে। বাস্তবতা তাই। মৃত্যুটা এমন একটা বিষয় যে আমরা মনে করি আমাদের মৃত্যু আসবে না। কি বলেন? আমরা মনে করি না এমনটা যে মৃত্যু, আমরা মনে করি মৃত্যু আসবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই যে শাহী বাজার কবরস্থান, জুরান কবরস্থান, কদমতলীর কবরস্থান থেকে প্রতিদিন 4টা মেসেজ পাঠায় আমাদের জন্য। 70 বার 4টা মেসেজ পাঠায় কবর। যারা গ্রহণ করে তারা আল্লাহর ওলি, আর যারা গ্রহণ করে না তারা হলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। প্রতিদিন 70 বার মেসেজ দিচ্ছে আমাদেরকে, মেসেজ 70 বার কবর বলে 70 বার আমাদেরকে মেসেজ দিয়েছে, সিক্রেট মেসেজ, খুব মূল্যবান মেসেজ দিচ্ছে, কিন্তু আমরা বুঝি না। কবর বলে আনা বাইতুল গুরবা, হে দনের দুলালি, আমি এমন একটা ঘর যে ঘরটা বড় পরিচিত। বলেন সুবহানাল্লাহ। কবর বলে আইনা বা আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। কবর বলে আইনা বাইতুদ্দুদ, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। একা একা সে রেখে আসবে, কেউ কোনোদিন খোঁজ খবর নিবে না, ঠিক কিনা? খোঁজ খবর কেউ নিবে না। দিন আসবে, রাত আসবে, দিনের পরে রাত, রাতের পরে দিন। বৃষ্টি আসবে, বর্ষা আসবে, রৌদ্র আসবে, আমার কবরের উপর গাছ হবে, কেউ আমার কবরে দেখবে না, আমার কেউ দেখার জন্য যাবে না। এই জন্য কবি বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, ঠিক কিনা?
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই হবে, কেউ যাবে না চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? বলেন আল্লাহু আকবার। আমরা কিসের বড়াই করতেছি? আমাদের কবর হাহাকার হয়ে সামনে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, কবর প্রতিদিন 70 বার মেসেজ পাঠায়, সিক্রেট মেসেজ পাঠায়, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। বাস্তবতাটাই দেখেন, বাবাকে রেখে আসলাম কবর জগতে, বাবাকে কত দুনিয়ার সব কিছু চলতেছে, বাবার কবরে জিয়ারত করার মতো আমার যোগ্যতা হয় নাই। আছে না মো? জোরে বলেন, আছে না? যেই বাবাকে আপনাকে লালন পালন করেছে, যেই বাবা আপনাকে এত কিছু দিয়েছে, আজকে বাবা কবরস্থ হয়েছে, দেখার সুযোগ নাই। হায় হায়, যে মা আমার জন্য এত কিছু করলাম, যেই বাবা আমার জন্য এত কিছু করলো, কিন্তু বাবার কবর জিয়ারত করার মতো আমার সময় নাই, মার কবর জিয়ারত করার মতো আমার সময় নাই, ঠিক কিনা? জোরে বলে, আমাদের সময় হয় না। এই জন্য মুসলমান ভাই, বাবা গিয়েছে, মা গিয়েছে, দাদা গিয়েছে, দাদাই গিয়েছে, আমাকেও একদিন যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা যে যাব, ওই যাওয়ার পূর্বে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? জোরে বলেন, আছে না? এই জন্য কিছু মৃত্যু, ভালো কিছু মৃত্যু আছে, যেই মৃত্যুগুলা হলে পরে আমরা বুঝবো যে সে জান্নাতে, বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছু মরণ আছে, যেই মরণগুলা হইলে পরে বুঝবো যে আসলে এগুলা ভালো মৃত্যু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামত হুসনুল খাতেম, কিছু মৃত্যু আছে যেই মৃত্যুগুলা বড় সুন্দর, যেই মৃত্যুগুলা আমরা দেখলে মনে করব যে আসলে এই ব্যক্তিরা জান্নাতে, বলেন আলহামদুলিল্লাহ। এই মৃত্যুগুলা সম্পর্কে ধারণা নেওয়া দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যেই সমস্ত বান্দারা কালিমার সাথে মৃত্যুবরণ করে, আদনাত কবিশ শাহাদা ইনদাল মাউত, যে ব্যক্তিটা কালিমার সাথে ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন। এটা হলো 1 নাম্বার ভালো মৃত্যু। আর 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো আল মুমিনু ইয়ামুতু বিআলকিল জাবিল, মানুষ যখন ইন্তেকাল করে, বালা মৃত্যুর আলামত হলো তার কপালটা ঘেমে যায়। দেখবেন অনেকে ইন্তেকাল করে কপাল ঘেমে যায়, এটা হলো বালা মৃত্যুর আলামত, বলেন আলহামদুলিল্লাহ। আর 2 নাম্বার বালা মৃত্যুর আলামত হলো আল মাউতু ফি লাইলাতিল জুমআ, জুমার রজনী যে গোলামগুলা মারা যায়, আল্লাহ রাসূল বলে তার মৃত্যুটা বড় ভালো। আর 4 নাম্বার আল্লাহ রাসূল বলে আল মাউতু ফি শাহরি রমাদান, রমজান মাসে যে গোলামটা মারা যায়, আল্লাহ রাসূল বলে ওই গোলামটা কপালটা বড় ভালো। 5 নাম্বার বলেন আল মাউতু ফি সাফারিল হজ,
আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাচ্ছে, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছে, ওই জায়গার মধ্যে গিয়ে অসংখ্য মা বোন ইন্তেকাল করে, ঠিক কি না? অসংখ্য ভাই ইন্তেকাল করে। আল্লাহর রাসূল বলে তার মৃত্যুটা বড় ভালো। আর 6 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো আল মাউতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মারা যায়। আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তিটা বড় ভালো, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো আল মাউতু ফি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করে মালাকুল মাউত তার জান কবজ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে, এমন সময় বেঈমান বিধর্মী সাইয়েদনা ওসমানের পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে। ওই আঘাতের যেই প্রথম রক্তের যে ফোঁটাটা পড়েছে সেটা হলো কোরআনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওসমানের যত নেক আমল করেছে, আল্লাহ যদি এই কোরআন শাফাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। 8 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো আল মাউতু ফি আমালি সলিহ, নেক আমল করে মৃত্যুবরণ করে, জিকির করে, কল্যাণ কাজগুলা করে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলে ওদের দিকে তাকাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই মৃত্যুর আলামত গুলা হলো ভালো। পক্ষান্তরে আলামাতু সুইল খাতেম, খারাপ মৃত্যুর আলামত গুলা কি, আমরা কিভাবে বুঝবো, কিভাবে ডিসিশন নিব এই ব্যক্তিটা খারাপ, সে খারাপ ভাবে ইন্তেকাল করেছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতুল ইলতিহাল, খারাপ মৃত্যুর 1 নাম্বার আলামত হলো যে সে সুসাইড করে মারা যাবে। সমাজে এমন আছে না? জোরে বলেন আছে কি না? সুসাইড করে মারা যায়। ছেলে মেয়ে ভালোবাসা করে ব্যাকআপ করে ফেলে, এরপরে এই ছেলে এই মেয়ে একসাথে গলায় ফাঁসি দেয়, আছে না? বিষ পান করে মারা যায়, আছে না? ব্রিজ থেকে পড়ে মারা যায়, আছে না? নিজে নিজে সুসাইড করে, এমন আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই সমস্ত কুলাঙ্গার নিজের জান নিজেই নাশ করেছে, কবর জগতে গিয়ে সে সারা জীবনভর ওই কবরস্থ হয়ে সারা জীবনভর বিষ খাবে, বলেন নাউজুবিল্লাহ। সারা জীবনভর সে গলায় ফাঁসি দিবে। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ মৃত্যুর 3 নাম্বার আলামত হলো ফিশারবি, মদ পান করে করে ইন্তেকাল করে, এটা হলো খারাপ মৃত্যু। অনেকে এমন আছে না যে মদ পান করে, নেশা করা অবস্থায় ইন্তেকাল করে, আছে না? জোরে বলেন আছে না? নেশা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তোকে এমন ঘুম দিব একেবারে কবর জগতের মধ্যে নিয়ে উঠাইবো, ঠিক কিলা? এমন আছে না? নেশা করে না? নেশা করা ভালো, জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফি ইরতিকাবিল কাবাইর, খারাপ মৃত্যুর আলামত হলো কবিরা গুনাহ করে ইন্তেকাল করা, এটা হলো খারাপ মৃত্যুর আলামত। 5 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হলো ফি সিফাতিল ওয়ালিদাইন, এমন সন্তান যে বাবা মা তাদের উপর অভিশাপ দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এমন বাবা মা আছে না? জোরে বলেন আছে না? সন্তান এত কষ্ট করে বড় করেছি, এত কষ্ট করে না খেয়ে না পড়ে সন্তানকে বড় করেছি, কিন্তু ওই সন্তান এখন আমার কথা মানে না। জোরে বলেন আছে কে? আছে না? সমাজে আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত যুবক যুবতী পিতামাতার কথা মানে নাই, পিতামাতা একটা বলেছে, যুবক যুবতী আরেকটা করেছে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মৃত্যুটা হলো খারাপ। কারণ তাদের যে পিতামাতার বুকের যে আর্তনাদ, যেই কষ্ট, এই কষ্টগুলা এক পাল্লায় রাখা যদি হয়, 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই পিতামাতার কষ্টগুলো ভারী হয়ে যাবে, ঠিক কিনা?
আর একটা 8 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাউতু ফারিহাল মুসলিমুন, এমন মৃত্যু যে মানুষগুলা বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এলাকার মধ্যে এমন কিছু গজবলা মানুষ আছে না, যারা ইন্তেকাল করলে বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এমন আছে না? জোরে বলেন আছে না? আছে, যে আলহামদুলিল্লাহ কয়েক বছর আগে দেওয়ানবাগে ইন্তেকাল করেছিল, বিশাল মস্ত বড় দেহের অধিকারী, যে সব সময় শিরক গুনাহ করেছে, সে যখন ইন্তেকাল করেছে সমাজের মধ্যে অনেক সমাজে মিষ্টি বিতরণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ, মিষ্টি দিয়েছে অনেক সমাজে। এই জন্য যে সমস্ত ব্যক্তি ইন্তেকাল করার পরে মিষ্টি বিতরণ করে, এই মৃত্যু ভালো নাকি খারাপ? জোরে বলেন, আরো যদি বলেন, এই মৃত্যুগুলা খারাপ না? এখন আমাকে আমাকে ডিসিশন নিতে হবে যে আমার মৃত্যুটা খারাপ হবে নাকি ভালো হবে। কারা কারা চান যে ভালো মৃত্যু হওয়ার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা চাই আমাদের মৃত্যুটা ভালো হোক, আমরা চাই না? জোরে বলেন, আমরা চাই না? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আমাদেরকে ডিসিশন নিতে হবে, এই মাহফিল থেকে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, ভালো মৃত্যু হবে নাকি খারাপ মৃত্যু হবে, এটা থেকে আমাদের ডিসিশন নিতে হবে। ভালো মৃত্যু হবে নাকি খারাপ মৃত্যু হবে? আমরা অনেকেই দেখি যে আমাদের সামনে থেকে মানুষগুলো ইন্তেকাল করে মারা যায়, খারাপ মৃত্যু তাদের হয়ে যায়। এই জন্য খারাপ মৃত্যু, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আপনার মৃত্যুর সাথে আজকের মাহফিলের কথাগুলো মিলে কিনা। যখন একজন মুমিন বান্দার জাল কবজ করার জন্য মালাকুল মাউত আসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে যাও, তোমরা খুব সুরত হয়ে যাও, চেহারা সুন্দর করে যাও, আতর গলবা, সুরমা নিয়ে এরপরে তোমরা তার জান কবজ করার জন্য যাইবা, বলেন সুবহানাল্লাহ। জান কবজ করার জন্য ভালো ফেরেশতা আসবে, মালাকুল মাউত খুব সুন্দর সুরতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার বান্দার জীবন যখন নাশ করবে, মালাকুল মাউত সুন্দর জামা পরিধান করে আসবে, রেশমি কাপড় নিয়ে আসবে, এসে তার সামনে বসবে, বলে বসার পর বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহ। হে সন্তুষ্ট দয়াকর্তা, তুমি আল্লাহর দিকে ধাবিত হও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে যে তাকে খুব সামনের দিবে, যে সন্তুষ্ট দয়াকর্তা, তুমি খুব সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হও। এবার তার রূহটা, আমার আপনার রূহটা ওই ফেরেশতা সুন্দর করে জান্নাতের রেশমি কাপড় দিয়ে বেঁধে সেটা আইলিনের মধ্যে রাখা হবে। পক্ষান্তরে একজন ওয়াম্মাল কাফের যখন মৃত্যুবরণ করবে, একজন মুনাফিক যখন মৃত্যুবরণ করবে, একজন নাস্তিক যখন মৃত্যুবরণ করবে, ওই সময় মালাকুল মাউত এমন ভাবে আসবে, জাহান্নামের সরঞ্জামে নিয়ে আসবে, যেই তাদের বিশাল বড় বড় দাঁত হবে, চোখ হবে, এসে দমক দিবে, এ আল্লাহর গোলাম, এ আল্লাহর গজবওয়ালা গোলাম, এসে দমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজু ইলা গাদাবিল্লাহ। এ আল্লাহর পাপিষ্ঠ বান্দা, তুই আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে বের হয়ে যা, বলেন নাউজুবিল্লাহ। খুব ভালো করে বলবে যে পাপিষ্ঠ বান্দা, তুই আল্লাহর গজবের দিকে ধাবিত হয়ে যা। এখন যখন মালাকুল মাউত দেখবে, মুনাফিক দেখবে, বেঈমানরা যখন দেখবে, ঈমান হারারা যখন দেখবে, মালাকুল মাউত ছটফট ছটফট করবে, পালাইবার জন্য চেষ্টা করবে। এবার মালাকুল মাউত বলবে এই পালানোর কোনো সুযোগ নাই,
পালাইবার কোনো সুযোগ নাই। মালাকুল মউত বলবে যে তুই বের হ। বের হওয়ার সে সুযোগ পাবে না, সে মনে করবে যে আমি এখানে ঘুরে থাকি। এরপরে যখন বলবে এ আল্লাহর পাপিষ্ঠ আত্মা তুই বের হয়ে যা, ওই সময় থরথর করে ওই পাপিষ্ঠ গোলামটা থরথর করে কাঁপতে থাকবে। পাপিষ্ঠ গোলামটা বের হতে চাইবে না। মালাকুল মউত তার পার মধ্যে জড়বে, তার হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাড়গুলো চুরমার হয়ে যাবে, আমরা বুঝবো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একটা জীবিত ছাগলকে যখন তার চামড়াটা আস্তে আস্তে উঠানো হয়, উঠিয়ে যখন মরি দিয়ে লবণ লাগানো হয়, কতটুকু কষ্ট হয়। অল্প নাকি বেশি? জোরা বলেন, অল্প নাকি বেশি? বেশি হয়। তার থেকে 70 গুণ বেশি মালাকুল মউত খারাপ আত্মার জানটা কবজ করবে। এবার মালাকুল মউত আস্তে আস্তে তার জান কবজ করবে। রুটা ডান হাতে দৌড়াইবে, বাম হাতে দৌড়াইবে। কবর ডান পার দিকে দৌড়াইবে, বাম পার দিকে দৌড়াইবে। কিন্তু মালাকুল মউত তো নাসর বান্দা। মালাকুল মউত বলবে আজকে তোর জান কবজ না করে আমি যাব না। জান কবজ করার জন্য এসেছি, তোর জান কবজ করেই যাব। এবার মালাকুল মউত পা থেকে আস্তে আস্তে আমার রুটা উপরের দিকে নিয়ে আসবে আর নিয়ে আসবে। আস্তে করে যখন টাকনুর মধ্যে নিয়ে আসবে, আমি ছটফট করতে থাকবো। চোখগুলা উল্টে যাবে, হাতগুলা নাড়াচাড়া করব, বসে পড়বো। অনেকে প্রস্রাব করে, অনেকে পায়খানা করে দেয়। এমন আছে কিনা জোরে বলেন? মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। যে দেখেছে সে বুঝেছে। এই জন্য মালাকুল মউত আস্তে আস্তে করে আমার যখন টাকনুর কাছে আমার রুটা চলে আসবে, এরপরে কোমরের মধ্যে চলে আসবে, আমার রুটা ডান হাতের দিকে যাবে। মালাকুল মউত ডান হাতটা বন্ধ করে দেবে, বাম হাতের মধ্যে যাবে, বাম হাতটা বন্ধ করে দিবে। আস্তে আস্তে করে যখন আমার এই কণ্ঠলানির মধ্যে আসবে, যখন জাহান্নামের সেই খারাপ ছায়ার ভিতরে আমার সেই রুটা বের করে নিয়ে যাবে। দেখেন অনেক কষ্ট করে তার রুটা কবজ করেছে। সাধারণ মুমিন যেমন জান কবজ হয়েছে, আর বেঈমানের জান কবজটা এক না। কি বলেন? এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জান কবজটা এমন হবে যে একজন বাচ্চা যখন তার মায়ের দুধ খায় হঠাৎ করে ঘুমিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দার মৃত্যুটা এর থেকেও আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন বান্দার মৃত্যু এর থেকেও আরো নরমাল হবে, সে বুঝতেই পারবে না, এমনি ইন্তেকাল করে। এরপরে যখন আমার মৃত্যু হয়ে গেল, নেককার বান্দার যখন মৃত্যু হয়ে গেল, এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল, অমুক ব্যক্তি নাই। মাহফিল থেকে বিভিন্ন জায়গা থেকে এলান হবে, অমুক ব্যক্তি নাই এলান হবে। কান্নার রোল পড়ে যাবে, বলবে অমুক ব্যক্তি খুব ভালো বান্দা ছিল, অমুক ব্যক্তি অনেক নেককার বান্দা ছিল। সবাই পেরেশান করবে, সবাই দৌড়াবে, সবাই পেরেশান করবে, সবাই দৌড়াবে। সবাই আসবে আমাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আসবে। এলান হবে, সবাই কান্নার রোল পড়ে যাবে। যেই দেহটা এত সুঠাম দেহের অধিকারী ছিলাম, ইন্তেকাল হয়ে গেল, রুটা নিয়ে গেল। কেমন যেন আর ঘরের মধ্যে আমাকে প্রবেশ করাবে না। ঠিক না? বাইরে মারা গেলে বাইরেই ঘর থেকে বের করে দেওয়া হবে। এবার সবাই পেরেশান করবে, হায় মা কাঁদবে, বোন কাঁদবে, ভাই বন্ধু পাড়াপড়শি সবাই কাঁদবে। ব্যক্তিটা ভালো ছিল, সুন্দর ছিল, সে খুব ভালো ছিল, সবাই তার জন্য দোয়া করবে। কিন্তু পক্ষান্তরে বেঈমান মারা গেলে
এলাকার খারাপ একটা ব্যক্তি মারা যাইলে এলাকার মধ্যে সবাই বলা বলি করবে ভালো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এমন বলে না? জোরে বলেন, এমন বলে না যে আল্লাহর গজব দূর হয়েছে, আল্লাহর গজব আল্লাহ নিয়ে গিয়েছে। এবার যখন বালা ব্যক্তি ইন্তেকাল করে, আসমান কান্দে, জমিনও কান্দে, বাতাস কান্দে, গাছ কান্দে, সবাই কান্দে। ও মালিক, আর 10টা বছর যদি তাকে রাখতা, কোনো একদিন না কোনো একদিন আমি তোমার গোলামের খেদমত করে যেতাম। সুবহানাল্লাহ বলেন। তারা কান্নাকাটি করে। পক্ষান্তরে খারাপ আত্মার জন্য গাছ বলে, ও মালিক, আরো 10 বছর আগে নেওয়া দরকার ছিল। বাতাস বলে, ও মালিক, আরো আগে নেওয়া দরকার ছিল। মানুষ বলে, আরো 10 বছর আগে যদি নিতাম মাওলা কত সুন্দর হইতো। এমন বলে না? জোরে বলেন, বলে না? এমন কিন্তু বলা বলি করে, এলাকার মধ্যে বলা বলি করে। এখন আমাকে যখন প্যাকেট করবে, আপনাকে যখন প্যাকেট করে সেই কবরস্থ করার জন্য 4 পাওয়ালা খাটের মধ্যে উঠাইবে, আর সারা জীবন ভর কি করলাম? আজকে তো সোজা হইলাম, মরার পর সোজা হইলাম, সোজা হইলাম মরার পরে। এক পাখি সাপকে বুদ্ধি দেয়, ও সাপ, তোমার একটা ওসিয়ত করি, তুমি সোজা হয়ে যাও, না হয় তোমার দুর্গতি আছে। পাখি ওসিয়ত করেছে। সাপে বলে যে না, এখন সোজা হওয়ার প্রয়োজন নাই, সোজা এখন হবো না। কিছুদিন পরে দেখে যে ওই পাখি দেখে সাপটা এন্তেকাল করেছে। এন্তেকাল করার পরে একদম সোজাভাবে সোজা হয়ে শুয়ে আছে। পাখি বলে যে হ্যাঁ সাপ ভাই, তুমি যদি আগে সোজা হয়ে যেতা তাহলে এখন সোজা হওয়ার দরকার ছিল না। এখন মুসলমান ইমানদার জীবিত থাকা অবস্থায় যদি আমরা সোজা না হয়ে কবরে গিয়া সোজা হওয়ার সুযোগ আছে? জোরা বলেন, সুযোগ আছে? কবরে গিয়া সোজা হওয়ার সুযোগ নাই। কবরে যাওয়ার পর আমাদের সোজা হওয়ার সুযোগ নাই। কবরে যেতেই হবে, আমাদের সোজা হওয়ার সুযোগ নাই। এই জন্য যখন আমাকে কবরস্থ করবে, বালা মুমিনকে যখন কবরস্থ করবে, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখবে, একজন বালা মুমিনকে যখন রাখবে, ওই সময় 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বলেন, কয়টা? ওই 3টা প্রশ্নের উত্তর জানা আছে কিনা? অনেকে পারি, অনেকে পারি না। কিন্তু আরবিতে বা আরবি ভাষায় প্রশ্ন করবে। অনেকে বলতে পারে যে হুজুর আমরা তো আরবি ভাষা শিখি না। আল্লাহ অটোমেটিকলি আপনাকে আরবি ভাষা কবরস্থ কবরের পর দিয়ে দিবে। আমাকে আপনাকে যখন কবরস্থ করে 40 কদম এদিকে চলে আসবে, এমন সময় একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা আসবে। এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, মান রব্বুকা, আপনার রব কে? সকলে বলুন তো দেখি, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গালে শুনে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। এবার প্রশ্নের উত্তর দিবে, মান রব্বুকা। গোলাম বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। 2 নাম্বার কোশ্চেন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? জোরে বলেন, দিন কি? সে বলবে দিন আল ইসলাম, আমার ধর্মটা হলো ইসলাম।
3 নাম্বার কোশ্চেন করবে, ওয়ামান হাদার রাজুল, এই যে দেখা যায় ছবিটা, এই লোকটাকে চিনো কিনা? সে বলবে হ্যাঁ শুধু চিনি, এই লোকটার বিষয় আমি অনেক জানি, অনেক বুঝি। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কোনো সাধারণ নবী নয়, তিনি হলেন অসাধারণ একজন নবী। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন একজন মহামানুষ। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দে যাতনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, যার দিল এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আরেকটা কোশ্চেন করবে, 4 নাম্বার প্রশ্ন করবে, মা ইলমু, হোয়াট ইজ দ্য নলেজ? তুমি এই নলেজটা কোথায় পেয়েছো? তুমি কোথায় থেকে শিখেছো? সে বলবো মিনাল কোরআন আল হাদিস। ঢাকা মেস কলোনির বাৎসরিকের মাহফিলে থেকে আমি শিখেছি, শুনেছি। বলেন আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরে কবরকে বলবে, ওয়ায়ুফসাহু লাহু কবরুহু আলু 70 জিরাআ, 70 হাত লম্বা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কবরকে বলা হবে 70 গজ লম্বা হয়ে যায়। ওই ব্যক্তির জন্য কবরটা 70 হাত লম্বা হয়ে যাবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে ওই সময়টা? জান্নাতের দরজাগুলো খুলে দেবে। ওয়ায়ুলবাসু লিবাসুল মিন আহলিল জান্নাহ, জান্নাতের 2টা রেশমি কাপড় তাকে পরিধান করা হবে। এবার বলা হবে নামাকানাউ বিল আরুজ, তুমি নববধূর মতো ঘুমাইতে থাকো। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার বুকে স্বামী স্ত্রীর নতুন ভর করে যেই ঘরে ঘুমায়, ওই জায়গায় অন্য কেউ যায়? সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম কানাউ মিল আরুজ, হে গোলাম এমন ভাবে ঘুমাও মনে হয় যেন তুমি নতুন বধূর মতো ঘুমাইবা। তোমাকে কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। হাত্তাল কিয়ামা, সিংহায় যতক্ষণ পর্যন্ত ফুঁক না দিবে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন, সুন্দর হয়েছে, মারহাবা মারহাবা। যাও, তোমার জন্য 70 গজ তোমার কবর প্রশস্ত করে দেওয়া হলো, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, জান্নাতের রেশমি কাপড় তোমাকে পরিধান করা হলো এবং বলা হলো নাম কানাউ মিল আরুজ, সুন্দর করে ঘুমাইতে থাকো, ঘুমাও ঘুমাও ঘুমাও। সুন্দর করে ওই জান্নাতের ব্যক্তিটা ঘুমাইবে। আর পক্ষান্তরে যে জাহান্নামী, ওয়াম্মা শিমাল ওয়াম্মাল কাফির আহলুশ শিমাল, যে ইসলাম শুনে না, কোরআন শুনে না, আল্লাহর উপর ঈমান আনে নাই, রাসূলের উপর ঈমান আনে নাই, ইসলামের কথা বলা হইলে সে বলতে অন্যদিকে যাইতো গা। মসজিদের সামনের রাস্তা দিয়ে হাঁটছে, মসজিদে যায় নাই। ইবাদত করার সুযোগ ছিল কিন্তু ইবাদত করে না, এমন কিছু গোলাম আছে কিনা? জোরা বলেন আছে কিনা? অবশ্যই এমন কিছু গোলাম আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর বলেছে কিন্তু তারা ইবাদত করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে দুজন ফেরেশতা নাজিল করবেন। যা মালাকানে আসওয়াদানে আজরাকাল, দুইজন ফেরেশতা আসবে। যে সমস্ত শরীরটা হবে কালো বর্ণের, চক্ষু দুইটা হবে নীল বর্ণের। বলেন নাউজুবিল্লাহ। এসে বলবে, ধমক দিবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। সে বলবে, হা হা লা আদ্রি লা আদ্রি, আমি তো কিছুই জানি না। এবার প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। বলবে, সারাদিন চকিদারি করেছি, রব আবার কে আমি জানি নাই, নবী আবার কে আমি জানি নাই, দিন আবার কি আমি জানি নাই, সর্বদাই শুধু নেতাগিরি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে বিভিন্ন ঝামেলা বেচাইছি, মানুষকে কষ্ট দিয়েছি, কোরআন বুঝি না, মানি না। আজকে আমি জানি না আমার রব কে, আমার দিন কে, আমার ধর্ম কে, আমার রসুল কে। এবার ওই ফেরেশতা ওই কবরকে বলা হবে, ফায়ুদরাবু বিমা তারিক মিন হাদিদ। বিশাল বড় একটা হাতুড়া নেওয়া হবে। হাতুড়া নিয়ে তার শরীর থেকে এমন ভাবে আঘাত করবে, তার শরীর থেকে হাড্ডি থেকে গোস্ত করে আলাদা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলা হবে, ওয়াইকালু লিল আরদি ইলতিহাম, ইলতাইনি, জমিনকে বলা হবে তাকে ভালো করে গ্রাস কর। ওই খারাপ ব্যক্তিরা বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু এমন ভাবে গ্রাস করবে, হাত্তা তাখতিলাফাস সাআ, এমন ভাবে গ্রাস করবে যে ডান পাজরা হাজরগুলা বাম পাজরা হাজরের ভিতরে ঢুকে যাবে। বাঁচতে চেষ্টা করবে কিন্তু বাঁচতে পারবে না। কি জোরে বলেন, বাঁচতে পারবে? যারা ইসলামপন্থী ছিল তারা বাঁচতে পারবে, যারা ইসলামের স্লোগান দেয় নাই, বলে নাই, তারা বাঁচতে পারবে না। এই জন্য মুসলমান তার সাথে কেমন আচরণ করে ফেরেশতা, এমন ভাবে আযাব গুলা দিবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত আযাব থাকবেই থাকবে। এখন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে? তোরা বলেন কোথায় যাব? আরো জোরে বলেন কোথায় যাব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য নবী রাসূল এসেছে। যারা মরেছে, কি বলেন মরে নাই? যারা খারাপ ছিল, ফেরাউন, হামান, উতবা, সাইবা, আবু জাহেল, তারা মরে নাই? দাপট, ক্ষমতার দাপট তোমার চূর্ণ বিচূর্ণ করে দিবে কে? আল্লাহ তোমার খণ্ড বিখণ্ডিত করে দিব তোমার যৌবন কালকে। রং ধরা যৌবন দং ধরে শেষ হয়ে যাবে, ঠিক কি না? কোথায় তুমি বাহাদুরি করো, কোথায় তুমি চকিদারি করো? আল্লাহর কোরআন মানো, আল্লাহর ইসলাম মানো, হাদিস মানো, অন্যথায় তোমার দ্বিতীয় কোনো ডিসিশন নেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম মরতে হবে। মৃত্যু যেমন সত্য, কবর জগৎ তেমন সত্য। আমাদের মৃত্যু বরণ করতে হবে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। মৃত্যুবরণ করতে হবে, করতে হবে না? মৃত্যুবরণ করতে হবে। আদম আলাইহিস সালাম মরেছে, ঈসা আলাইহিস সালাম মরেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদ মরেছে, কেন মরে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, মনে হয় যেন আমি দুনিয়ার বুকে আর বেশি দিন বাঁচবো না, মনে ইন্তেকাল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় টেনশন হচ্ছে। এক মহিলা তাকে বিষের সাথে, গোস্তের সাথে বিষ খাওয়াইছিল, ওই ব্যথাটা হচ্ছে। আল্লাহ রাসূল বলে, আমার বুকের ব্যথা। ও আয়েশা, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। মৃত্যুর 5 দিন আগে তিনি অসুস্থ হয়েছে। মৃত্যুর নিদানের সময় মালাকুল মাউতকে আল্লাহ বলে, ও মালাকুল মাউত, আমার হাবিবের জান কবজ করে আনো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে দিয়েছে সাবধান, হাবিব যেন কষ্ট না পায়। আগে তিনার কাছ থেকে ইজাজত নেবে, সর্বপ্রথম গিয়া সালাম দিবে। সালাম, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতে হবে, আগে সালাম দিবেন। সালাম দিবেন। সালাম দেওয়ার পর তিনার কাছ থেকে ইজাজত নেবেন। যদি ইজাজত দেয় তাহলে আপনি জান কবজ করবেন, অন্যথায় জান কবজ করবেন না। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়েছে, আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল কান্নাকাটি করে, নিদানের সময় কান্নাকাটি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন।
মালাকুল মাউত বললেন, ও আল্লাহর রাসূল, আপনার জান কবজ করার জন্য আমি এসেছি, আপনি সত্য আছেন কিনা? তিনি বলেন, হ্যাঁ আমাকে নিতে পারো, তবে একটা শর্ত আছে। ওই শর্তটা হলো, আমি যদি ইন্তেকাল করি আমার উম্মত গুলার দেওয়ানা কি হবে? আমি ইন্তেকাল করব, কিন্তু আমার উম্মতের দেখাশোনা কি করবে? আমার উম্মত কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কি প্রেরণ করে দিয়েছে, যাও লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদান ওয়ালা ওয়াহদান, আপনার উম্মতকে আমি একা রাখবো না, একা ছাড়বো না, আপনার উম্মতের চৌকিদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলো সুবহানাল্লাহ। এবার বলে, ঠিক আছে আমার জান কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের জান কবজ করার জন্য মালাকুল মাউত এসেছে। এসে বলতেছে, ওই পয়গম্বর, আপনার জানটা কবজ করার জন্য আমি আসলাম, এখন এজাজত দিবেন কিনা? বলে, হ্যাঁ এজাজত দিব, আপনার জানটা আমি কবজ করব, এজাজত দিয়েছি। এখন যখন জান কবজ করব, আল্লাহ রাসূলের চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল বলে, হায় হায়, আমি মুহাম্মদ, আমাকেও কবর জগতে যেতে হবে, আমাকেও যেতে হবে, আমি তো মুহাম্মদ, আমাকেও যেতে হবে। কি বলেন, যেতে হবে না? মালাকুল মাউত তিনার বুকের উপরে হাত মেরেছে। হাত মারার পর আল্লাহ রাসূল বলে, ও গো মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা একটু সরায় নাও, কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় রে মালাকুল মাউত, মেহেরবানি করে হাতটা সরায় নাও। মালাকুল মাউত হাতটা সরাইছে, আবার হাত দিয়েছে, বলে, ও মালাকুল মাউত, মনে হয় যেন তুর পর্বতটা আমার বুকের উপরে। আল্লাহ রাসূল কান্দে, হা আল্লাহ রাসূল কান্দে আর বলে, আসসালাত আসসালাত, ও আবু বকর, নামাজের সময় হয়েছে, নামাজটা পড়াও। আবু বকর বলে, ওগো নবী, আপনি ছাড়া আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়াইতে যাইতে পারবো না, পেরেশান লাগে। এবার আল্লাহ রাসূল ওযু করেছে। আবু বকর, ওমর আল্লাহ রাসূলকে ধরে বলে, ও আল্লাহ রাসূল, চলেন নামাজের মধ্যে যাইবেন। নামাজের মধ্যে যাওয়ার সময় একটু যাওয়ার পর জমিনের মধ্যে দাপস করে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাসূল অসুস্থ, পেরেশান, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল পড়ে গেলেন, চোখ দিয়া পানি বের হয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এবার আয়েশাকে বলে, ও আয়েশা, একটু ঠান্ডা পানি লাও, ঠান্ডা পানি নিয়ে আমার চেহারার মধ্যে একটু মেসেজ করে দাও। চেহারার মধ্যে মেসেজ করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহ রাসূল বলে, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ রাসূল বলে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে, আয়েশা ফাতেমাও কান্দে, হায় আল্লাহ রাসূল চলে যাচ্ছে, মালাকুল মাউত তিনাকে নিয়ে যাচ্ছে। শেষে দুইটা মেসেজ দিয়েছেন, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানিকুম, হে শোনো উম্মতরা, নামাজ কখনো কাজা করবা না, নামাজ কাজা করবা না, এবং অধীনস্থ টাকাগুলো তোমরা ফেরত দিয়ে দিবে। সর্বশেষের এই দুইটা মেসেজ ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকাচ্ছে আর চোখের পানিগুলো টলটল করে জমিনের মধ্যে পড়ে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কান্দে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আবু বকর ওমরও কান্দে, হায় যার জন্য দুনিয়া জান্নাত আসমান জমিন তিনি ইন্তেকাল করবে, মালাকুল মাউত তিনার জানটা কবজ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাইয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, মালিক রে তুমি আমাকে তোমার নিকট নিয়ে যাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা জমিনের মধ্যে দাপস করে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। তাহলে আল্লাহ রাসূল চলে গিয়েছে, আমাকে যেতে হবে না? মালাকুল মাউতকে যেতে হবে না? যখন দুনিয়ার শেষ আইনে চলে আসবে, দা লাস্ট ওয়ার্ল্ড, দুনিয়ার শেষ আইনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মালাকুল মাউত, সকলে জান কবজ কর। কিয়ামত দিয়ে সকলে জানটা কবজ করবে।
আল্লাহ রব্বুল আলামিন বলবে মাইয়াবকা ইয়া মালাকুল মাউত, তার কে বাকি আছে? এবার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বলবে জিনরা বাকি আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে ইকবাদ রূহুমা, তাদের রূহগুলা কবজ করে নাও। এবার ইবলিসের রূহটা কবজ করবে, সমস্ত জিনদের রূহটা কবজ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে মাইয়াবকা ইয়া জিবরাইল, ইয়া আজরাইল, আর কে বাকি আছে? বলবে আপনার কথা মতো সমস্ত জিনদের মৃত্যু দিয়েছি। এবার আল্লাহ বলবে ফেরেশতাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলবে সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দাও। এবার মালাকুল মাউত সমস্ত ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে সমস্ত ফেরেশতার মৃত্যু হয়েছে কিনা? হয়েছে, সবার মৃত্যু হয়েছে। এখন বলতেছে মাইয়াবকা ইয়া মালাকাল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মউতকে বলতেছে। মালাকুল মউতের চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে পড়ে, আর ভাবে মনে হয় যেন আল্লাহ আমাকেও বলবে আমার জান কবজটা করবে। এবার বলতেছে ও মালিক, শুধু 4 জন ফেরেশতা আছে, হযরতে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতা আছে। বলবে তাদের ইযহাব ইলা জিবরাইল ওয়াকবাদ রূহুমা, ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, তাদের রূহটা কবজ করে নাও। তাদের রূহ কবজ করার পর খুব বিনয়ের সাথে আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আর কে বাকি? মালাকুল মউতের অন্তরটা থরথর করে কাঁপে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে মালিক আপনি বাকি আর আমি বাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললে ও মালাকুল মাউত, তুমি কি শোনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হয়। তুমি কি জানো না? তুমি মরো, মুতু ইয়া মালাকুল মাউত। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মাউত বলবেন ও মালিক, যদি আমি জানতাম সর্বশেষ আমাকে মৃত্যু নিতে হবে, দিতে হবে, তাহলে এত বড় দায়িত্ব আমি মালাকুল মাউত নিতাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুতিয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুই মরে যা। মালাকুল মাউতের শরীরটা জাকুনি দিয়ে উঠবে, থর থর করে কাটবে, আর আফসোস করে সারা জীবন ভর আমি মালাকুল মউত হয়ে মানুষের জানগুলা কবজ করে ফেললাম। আজকে আমি মালাকুল মউত, আমার জানটা আমাকে কবজ করতে হবে। জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ, ওই জায়গার মধ্যে মালাকুল মউত যাবে, এমন বিকট আওয়াজ করে ঠোস করে মালাকুল মউত ইন্তেকাল করবে। আল্লাহ রাসূল বলে যদি কিয়ামতের আগে হতো তাহলে এই আওয়াজ শুনে দুনিয়ার সবাই ইন্তেকাল করত, সবাই মারা যেত। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী বনি আদম শেষ হয়েছে, জিন্নাতরা শেষ হয়েছে, ফেরেশতারা শেষ হয়ে গেছে। আর কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন নাই, ইবলিশও নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রশ্ন ছুড়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার লম্বা লম্বা গাছগুলা কোথায়? দুনিয়া কোশ্চেনের উত্তর দিতে পারবে না। দুনিয়াকে বলবে এ দুনিয়া আইনা জিবালুকি, বিশাল পর্বতমালা, গারে হেরা গারে তোর পর্বতগুলো আজকে কোথায়? দুনিয়া উত্তর দিতে পারবে না। এবার দুনিয়া প্রশ্ন করবে ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোমার বড় বড় পর্বতমালা নীল নদগুলা কোথায় গেলেও উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিতে পারবে না, উত্তর নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে ইয়া দুনিয়া আইনা মুলুকুকা,
দুনিয়ার সমস্ত স্বৈরাচার রাজা বাদশাগুলো আজকে কোথায় পালাইয়ে গেছে? আজকে তো কোনো অহংকারী রাজা বাদশাদেরকে দেখা যায় না, ঠিক কি না? ওই সময় কাউকে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিবে না। দুনিয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। দুনিয়াটা থরথর করে কাঁপবে আর লাজবাব হয়ে ওই জায়গার মধ্যে বসে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেই সমস্ত গাদ্দার ছিল, গাদ্দারদের কারণে যেই সমস্ত রাজা ছিল, যে সমস্ত সালতানাত ছিল, তাদের কারণে দুনিয়ার মানুষগুলা ঠিক মতো ঘুম যাইতে পারে না। এমন ছিল না? জোরে বলেন, এমন আছে না? এমন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যেই সমস্ত গোলামদের কারণে মানুষ রাত্রে ঘুম যাইতে পারে নাই, রাস্তা দিয়ে চলতে পারে নাই, সুন্দরভাবে চলাফেরা করতে পারে নাই, ওই সমস্ত স্বৈরাচার রাজা বাদশাগুলো আজকে কোথায় গেল? প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, প্রশ্ন করবে। প্রশ্ন করার সাথে সাথে দেখবে দুনিয়া উত্তর দেয় না, হায় আমি মারা গেলাম, আপনারা মারা গেলেন, সবাই মারা গেল, নিথর দেহ পড়ে গেল, সবাই শুধু স্টপ হয়ে থাকবে, কোনো উত্তর দিবে না দুনিয়া। শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। ওই হাসরের ময়দানে আল্লাহ থাকবে কিনা জোরে বলেন? আল্লাহ থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিজে প্রশ্ন করে নিজের প্রশ্নের অ্যানসার দিবেন। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব হলো আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকের রাজত্ব আমি আল্লাহর, আজকের রাজত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, আমাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করা দরকার আছে কিনা জোরে বলেন? আমরা মরলে সোজা হব নাকি মরার আগে সোজা হব? জোরে বলেন, মরার আগেই সোজা হতে হবে। অন্যথায় কবর জগতে গিয়ে যদি আমি সোজা হই, তাহলে সেটা কাজ হবে না। আমরা যে সমস্ত মানুষেরা ইসলামের বিপক্ষে কথা বলি, কোরআনের বিপক্ষে কথা বলি, রাসূলের বিপক্ষে কথা বলি, এই সমস্ত কথা বলে কবরে প্রাণ পাওয়া যাবে কিনা? অনেক মুনাফিক, অনেক বেঈমান আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, ঠিক কিনা? অনেক বেঈমান আছে, অনেক নাস্তিক আছে, অনেক বাদশা আছে, অনেক রাজা আছে যারা আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করেছে, আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করেছে। এমন আছে কিনা? আমরা এই মাহফিল থেকে বলতে চাই, ঢাকা মে শ্রমিক কলোনির মাহফিল থেকে বলতে চাই, আমরা ওই নবীর উম্মত যেই নবী দান মুবারক শহীদ করে দিয়েছে। প্রয়োজনে আরেকবার যদি যুদ্ধ করতে হয় নবীর জন্য, আরেকবার যদি রক্ত দিতে হয়, আরেকবার যদি নিজে শাহাদাত বরণ করতে হয়, কে কে আছি আমরা রাসূলের জন্য শাহাদাত বরণ করব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।